সাধক, তুমি কি মাতৃদর্শনের জন্য প্রস্তুত? হে মাতৃ সাধক, স্নানরতা সিক্তবসনা অর্ধ আবরণা নারী মূর্তির কল্পনা করে দেখো। কি দেখতে পাও তুমি? তুমি কি মাকে দেখতে পাচ্ছ? তুমি কি বিশ্বজননীকে দেখতে পাচ্ছ? নাকি তোমার মনে কামভাবের সৃষ্টি হচ্ছে? হে শাক্ত, তুমি কি শ্রী শ্রী চণ্ডীর একই বাহং জগত্তত্র দ্বিতীয়াকা মমাপ্পরা পক্ষেতা দুষ্ট মধ্যেব বিশ্বস্ত মদ বিভূতয়? শ্লোকটির অর্থ বুঝে তাহা প্রতি মুহূর্তে অনুভব করো। দেবী বললেন, এ জগতে একমাত্র আমিই তো আছি। আমা হইতে অপর দ্বিতীয় আর কে আছে? ওরে দুষ্ট, দেখ, আমার বিভূতিসমূহ আমাতেই প্রবেশ করছে। স্বয়ং দেবী এই কথা বলছেন। তুমি কি নারী মূর্তি দেখা মাত্রই দেবীকে দেখতে পাও? সেই নারী যে অবস্থাতেই থাকুক না কেন, স্নানরতা সিক্তবসনা অর্ধ আবরণা অথবা দিগম্বরী পূর্ণ আবরণা, তার চরিত্র মনের ভাব যেমনই থাকুক না কেন, লাজুক কামাতুর যাই তার ইচ্ছা থাকুক না কেন, তুমি কি সেই নারী মূর্তি দেখে তোমার নিজের মা ভাবতে পারবে? তুমি কি দেবী মুখবাক্য একই বাহং জগত্তত্র দ্বিতীয়াকা মমাপ্পরা শ্লোকটির কথা মনে পড়বে? যদি পারো তবে তুমি মাতৃ সাধনের উপযুক্ত। তন্ত্রশাস্ত্রের গূঢ় রহস্য তখনই বুঝতে পারবে যখন সমস্ত নারীতে মাতৃভাব আনতে পারবে। নচেত কামনাপূর্ণ অসংযমী ভ্রষ্ট সাধকদের মুখে তান্ত্রিক পডকাস্ট শুনে তুমিও ভ্রষ্ট হবে। নিজের মনকে সংযম করতে যা যা প্রয়োজনীয় সব করো। যেসব ভোজনে তোমার মন চঞ্চল হয়, দেহ উত্তেজিত হয়, সেই সব ত্যাগ করো। সমস্ত জীবের প্রতি মাতৃভাবে স্থিত হও। এইটুকু করতে পারলে তুমি দক্ষিণাচারে সাধনার উপযুক্ত, এর আগে নয়। কেন পরে বলছি? ততঃপর গুরু তোমায় বীরাচারে উত্তীর্ণ করবে। যেসব বস্তু গ্রহণে তোমার মন বিচলিত হতো, সেই সব বস্তু তোমায় গ্রহণ করেও মনকে স্থির রাখতে হবে। পঞ্চমকার গ্রহণ করে যদি তুমি বিচলিত না হও, তোমার মন একই বাহং জগত্তত্র দ্বিতীয়াকা মমাপ্পরা মাতৃবাণীতে স্থিত থাকে, তবে তুমি বীর হলে। তারপরে তোমার দিব্যাচারীর সাধনা, কৌল হবার পথ ধরলে। আগে সমস্ত নারীর প্রতি মাতৃভাব আনো, তারপর নিজেকে শাক্ত বলে, মাতৃ সাধক বলে পরিচয় দেবে। সংসারের সামান্য নারী দেখে তোমার মন কামাতুর হয়। যিনি ত্রিলোক সুন্দরী, যিনি সদা ষোড়শবর্ষী, যিনি পিনোন্নত পয়োধরাং, যিনি পিনোন্নত ঘটস্থনীম দিগম্বরী, তাকে আবৃত থাকা যোগিনী মায়েদের ও দাসানুদাসকেও দেখে যদি বিন্দুমাত্র কুভাব তোমার মনে আসে, তবে তোমার বিনাশ নিশ্চিত। আর মাতৃ সাধন শুরু করলে এরা তোমার সামনে আসবে। শুধুমাত্র আসনে বসাকালীন সময়ে আসবে এমন কোনো কথা নেই।
তোমার পাড়ার যে নারীর দিকে কামনাযুক্ত দৃষ্টিতে তাকাও, তার রূপ ধরেও তোমার দৈনন্দিন জীবনে আসবে, আর এটাই তোমার বিনাশের জন্য যথেষ্ট। আগে পুত্র হও, তারপর মাতৃসাধক হবে। জয় মা।